টাঙ্গাইলের কালিহাতীতে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ননি ফল চাষ। বিভিন্ন রোগের মহৌষধ পরিচিত এই ফলের চাষ করে নজর কেড়েছেন পংলি এলাকার চাষি বাবুল হোসেন। জানা গেছে, করোনা মহামারী শুরু হওয়ার আগে ভারতে ভেষজ উদ্ভিদ বিষয়ে একটি কর্মশালায় অংশ নেন বাবুল। সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে তিনি দেশে এসে এই ফল চাষ শুরু করেন। ননি ফলের বৈজ্ঞানিক নাম মরিন্ডা সিট্রিফোলিয়া। এটি আফ্রিকা মহাদেশের একটি ফল, তবে ভারত উপমহাদেশেও জন্মায়। জেলা কৃষি অফিস বলছে এই ফল চাষে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। টাঙ্গাইল থেকে রুমি আক্তার পলির তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। এটি ননি গাছ আর ফল ধরে 12 মাস। এই ফল বিক্রি হয় 1500 থেকে 2000 টাকা কেজি দরে, আর চারা বিক্রি হয় 600 থেকে 1000 টাকায়। ননি গাছের পাতা ও ফল মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মহৌষধ। বর্তমানে বিভিন্ন খাদ্যদ্রব্য ও ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ননি ফুলের রস বাজারজাত করছে। চাষী বাবুল হোসেন জানান, 4 বছর আগে পংলি এলাকায় 1 বিঘা জমিতে কিছু চারা কিনে বাগান তৈরি করেন। তার বাগানে ছোট বড় মিলিয়ে 300-এর বেশি ঔষধি গাছ আছে। 4 বছর আগে থেকে আমি অল্প অল্প গাছ লাগাইছিলাম। 3.5 বছর মোটামুটি আমার ফল হওয়া শুরু হয়েছে। যেহেতু আমি একজন ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক আর চিকিৎসা পেশায় আসছি, তো যদি মানুষের কল্যাণে আসে তাহলে সেটা করা যায়, তাতে উপকার হবে, আবার আমার জীবিকা নির্বাহের জন্য একটা পথ তৈরি হবে। তার এই বাগান দেখতে আসছেন অনেক বাগান মালিক। তারা গাছের চারা ও ফল কিনেও নিয়ে যান। ইন্টারনেট থেকে জানতে পেরেছেন এই ফল ও গাছের পাতা অম্ল ও চর্মরোগের কাজ করে। ফল একটা উপকারী ফল, ক্যান্সারের পক্ষে খুব ভালো এবং এটা 101টা রোগের জন্য খুব উপকারী। এখান থেকে আমিও নিজেও ফল টল নিয়ে খাইছি, মাজার ব্যথার জন্য এবং কি ডায়াবেটিক্স এর জন্য। ক্যান্সারের সমস্যা ভালো হয়, পেটের পীড়া ভালো হয়, গ্যাস্ট্রিকের পীড়া ভালো হয়, বিভিন্ন রোগ ভালো হয়। টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ কবির হোসেন জানান, এই ফল বিভিন্ন রোগের ঔষধ হিসেবে কাজ করে, এমনকি ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, ভিটামিন এ হতে আরম্ভ করে প্রত্যেকটি পুষ্টি উপাদানেই এতে পর্যাপ্ত পরিমাণ রয়েছে, যার কারণে বিজ্ঞানীরা মনে করছে যে এটি আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে। দেশে দিন দিন ভেষজ গাছ কমে যাচ্ছে, তাই নিজেদের স্বার্থে আরো বেশি ভেষজ গাছ লাগানোর প্রয়োজন বলে মনে করেন টাঙ্গাইলবাসী।